আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রমজানের ফ্রি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত মোশন টেমপ্লেট ক্রিয়েশন বিষয়টা নিয়ে আলোচনা করব। আফটার ইফেক্টে কিভাবে মোশন টেমপ্লেট করে সেটা আপনি চাইলে প্রিমিয়ার প্রোতে অ্যাড করতে পারেন, প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে তৈরি করে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন অথবা পরে এসে লাইভটা দেখবেন, তাদের সকলকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করতে। আর যদি কোনো রকমের এই লাইভ চলাকালীন আপনাদের কোশ্চেন থাকে বা কোনো সাজেশন মন্তব্য থাকে, সেগুলো কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা তাহলে সফটওয়্যারে চলে যাই। আমাদের সাথে এই মুহূর্তে ক্যালিগ্রাফি আর মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আছেন। সো ধন্যবাদ আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে। তো যারা আমাদের সাথে দেখছেন তাদেরকে বলবো যে লাইভগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকার পায় এই লাইভের যে উদ্দেশ্য। তো চলেন আমরা শুরু করি। আমাদের প্রথমে যেই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনারা অন করে নেবেন। তো মোশন গ্রাফিক্স টেমপ্লেটটা কি, এটা একটু জাস্ট যদি বলে নিই। আমরা নর্মালি মগ্রেট ফাইল নামেই এই মোশন টেমপ্লেটটা জানি বা মোশন টেমপ্লেটটাকে চিনে থাকি। মগ্রেট, যেটা MOGRT, মগ্রেট এরকম। আর এটি মোশন গ্রাফিক্স টেমপ্লেট নামে এটাকে ডাকা হয়। তো এই মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এই বিষয়টা আমরা আমাদের বিভিন্ন রকমের ভিডিও এডিটিংয়ের কাজে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। স্পেশাল কিছু টেক্সট ইফেক্ট, স্পেশাল কিছু ইফেক্ট একটা টেমপ্লেট আকারে আফটার ইফেক্টে বানিয়ে সেটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রতি খুব সহজে ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে বানাবো, কিভাবে ওইখানে ইম্পোর্ট করবো, সেই পুরো বিষয়টাই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো প্রজেক্টের মতো করেই আমরা দেখব, যদি কোনো এক্সটার্নাল কিছু দরকার হয় সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। সো প্রথমে আফটার ইফেক্ট সফটওয়্যারটি ওপেন করে আপনারা একটা কম্পোজিশন সেট আপ করে নেবেন। তো কম্পোজিশনটা এখন যেহেতু ফুল এইচডিটাই খুব বেশি অ্যাভেলেবেল, সো এটাই রাখবেন। এরপরে 2K 4K যারা চান সেই ডাইমেনশন নিয়ে চাইলে কাজ করতে পারেন। আর এই টেমপ্লেটটা পুরোই মানে এডিটেবল, এটা পরবর্তীতে আপনি ইউজ যেটা ইচ্ছা চাই করতে পারবেন। সো দ্যাটস ওয়াই হচ্ছে সাইজ আপনি ওখানে গিয়েও বড় ছোটো করতে পারবেন। তো আপাতত আমি এখানে জাস্ট বোঝার সুবিধার্থে 1920x1080 এই ডাইমেনশনটা রাখছি, ফ্রেম রেট 30 নিচ্ছি, আর টাইম ডিউরেশন 10 সেকেন্ড করে দিচ্ছি। যদি না লাগে পরবর্তীতে আমরা এটাকে কমিয়ে নিব। সো এই অবস্থায় রেখে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি মগ্রেট বা মোশন টেমপ্লেট, এভাবে লিখছি মোশন। জাস্ট নিজের মতো বোঝার জন্য আপনি যা ইচ্ছে তাই লিখে নেন, সমস্যা নেই। মোশন টেমপ্লেট লিখে দিলাম। সো মোশন টেমপ্লেট লিখে যা যা আছে ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক করে দিই, সমস্যা নেই, ব্ল্যাকই থাকুক। এখানে ওকে করে দিলাম। সো এই আমাদের সেট আপটা জাস্ট এতটুকুই করে নিলাম, রেডি মোটামুটি হয়ে গেছে। এখন এইখানে আমরা আমাদের মোশন বা যতটুকু ফুল অ্যানিমেশন দরকার সেটুকু আমরা প্রথমে করে নিব। তো আমরা একটা লোয়ার থার্ডের মতো যদি দেখার চেষ্টা করি, সাপোজ আমি এখান থেকে একটা নাম লিখে নিচ্ছি আমার জাস্ট নর্মালি নামটা, এটা বাংলা ইংরেজি যে কোনোটা হতে পারে, আপনি আপনার মতো করে লিখে নেবেন। সো আমি ধরুন ইংরেজিতে লিখছি, এখানে ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি, মন্টসেরাত বোল্ড ফন্টটা নিচ্ছি। সো এখানে ধরেন আমি লিখে নিচ্ছি MD জাহাঙ্গীর আলম, সাপোজ এইটুকু আমি লিখে নিলাম আমার মতো করে। আমি কালার আপনি আপনার মতো করে যে কোনো কালার দিয়ে নেবেন, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। সো এইটাকে আমি দিয়ে দিলাম। সো এটাকে এখানে বসিয়ে দিলাম। এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমি কর্নারে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সব একসাথে আমরা কর্নারে নিয়ে যাব। এখন এটাকে একটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে সেটা আমি জাস্ট আমার ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি। সো ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি, ধরেন যে মোশন ডিজাইনার, সাপোজ এরকম দিয়ে দিলাম। তো এটা সবগুলোর হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে প্যারাগ্রাফটা আমরা লেফট করে দিচ্ছি, এটাকে লেফট করে দিচ্ছি, উপরেরটাকেও আমরা লেফট করে দিচ্ছি। সো লেফট করে দিলাম, এটা থাকবে এখানে আর এইটা এখানে থাকবে। বাট এইটার সাইজ এবং হচ্ছে স্টাইল থাকবে নর্মাল, মিডিয়াম থাকবে, আর এটা সাইজটা থাকবে কাইন্ড অফ 50 সাপোজ এরকমটা। বা আমি এখানে লিখে দিই যে মোশন গ্রাফিক্স ডিজাইনার, সাপোজ এরকমটা লিখে আমি জাস্ট রাখলাম বোঝার জন্য। আপনারা আপনাদের ডেজিগনেশন যেটা আপনারা মনে করেন বা আছে সেটা দিয়ে নেবেন। সো লিখে নিলাম নামটা আর এটা। এরপর আমরা এটা নিচে ধরুন একটা শেপ দিব। সো শেপটাকে আমরা এখান থেকে এটাকে ডিসিলেক্ট করা অবস্থায় শেপটাকে আমরা তৈরি করে নিচ্ছি। সো এইভাবে ধরেন শেপটা থাকবে। এখন শেপের কালার আপনি আপনার মতো যে কোনো একটা কালার দিয়ে নেবেন।
সো আমি ধরুন এটাকে স্ট্রোকটাকে অফ করে ফিলটাকে অন করে নিচ্ছি। আর এটা কি ধরুন আমরা সাদা দিচ্ছি আর ওইটাকে আমরা চেঞ্জ করে দেবো কালারটা। তো শেপটাকে আমরা নিচে নিচ্ছি আর এখানে জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি, জাস্ট ধরেন বক্স লিখে দিচ্ছি, বক্স, এভাবে বক্স লিখে দিলাম। অ্যান্ড দেন এইটা কালার, টেক্সটের কালারগুলো আমরা চেঞ্জ করে জাস্ট যেটা আমাদের সাথে যায় সেই কালারটা আমরা জাস্ট ধরেন দিয়ে বোঝার জন্য দিয়ে দিচ্ছি। এই ধরুন এটা ধরেন এরকম, মানে দুইটা কালার দুই রকম, জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম নর্মালি, তেমন ইস্যু না, জাস্ট বুঝতে পারলে হলো। সো এটা দিয়ে দিলাম। আর এই শেপটাকে আমরা আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে কর্নার নিয়ে নেব। তো আমরা আরেকটা লাইন তৈরি করব এটার পরে, আরেকটা লাইন। সো এটাকে আমরা একটু জাস্ট বামে নিচ্ছি। সো এইটা কি কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে ওইখানে আমরা বক্স লাইন লিখে রাখছি, বক্স লাইন বোঝার জন্য, জাস্ট বক্স লাইন। সো বক্স লাইন লিখলাম আর এটাকে স্ট্রোক ফিল থেকে স্ট্রোকে কনভার্ট করে নিচ্ছি। এটাকে আমরা স্ট্রোকটা অন করব, ফিলটা অফ, স্ট্রোকটা অন। আর এইটাকে একটু বড় করে নেব শেপটাকে। সো স্কেলে গিয়ে আমি একটু জাস্ট বড় করে নিচ্ছি ধরুন, অথবা আপনি চাইলে এই প্রপার্টিসের মধ্যে গিয়ে স্কেলটা 100%ই থাকুক, পরবর্তী যদি প্রয়োজনে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে কন্টেন্ট প্রপার্টিসের মধ্যে গিয়ে সাইজ যেটা আছে সেটাকে একটু বড় করে দিলেন এইভাবে, এটাকে একটু বড় করে দিলেন, বা এটাকে খুলে আমি একটা পয়েন্ট এইভাবে একটু এই, সো এই বড় করে নিলাম মোটামুটি। তাহলে আমার স্কেলের মান যেটা আছে এটা 100-এ থাকলো, পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। সো সাদা কালার, এটাও সাদা কালার দিয়ে দিচ্ছি। আর স্ট্রোকটা একটু চেক অন করে নিচ্ছি, জাস্ট বোঝার জন্য ইফেক্টটা থাকবে 5 করে দিচ্ছি। সো এরকম কাইন্ড অফ এরকম একটা আমাদের ডিজাইন হবে। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, সবগুলোকে সিলেক্ট করে ধরুন এটাকে একটু অ্যাডজাস্ট করে উপরে এই জায়গাটা উঠিয়ে নিচ্ছি। এই মোটামুটি ধরেন একটু বড় সড়োই হয়েছে, তারপরও আমরা এইভাবেই রাখছি, পরবর্তীতে এটাকে ছোটো করে নেওয়া যাবে এখানে গিয়ে। সো এই অবস্থায় রেখে এখন আমরা সবগুলার অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করবো। সবগুলোকে সিলেক্ট করে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট সবগুলোকে কন্ট্রোল করার জন্য এখান থেকে আমি একটা প্লাগইন ইউজ করছি, এই মুভ অ্যাঙ্কর পয়েন্ট। এই অপশনটা থেকে আমি সবগুলোকে এরকম কর্নারে নিয়ে গেলাম, একবারে সবগুলোকে কর্নারে নিয়ে আসলাম। তাহলে একটা ইন্ডিভিজুয়াল আমার কাজ করতে হলো না। তো এটা করে নিলাম। এখন প্রত্যেকটার অ্যানিমেশন করব। সো প্রত্যেকটার অ্যানিমেশন করার জন্য আমি এইখান থেকে সাপোজ আগে আমার যে বক্সটা আছে সেই বক্সটার অ্যানিমেশনটা করব। তো আমি সবগুলোকে ভুলে যাই আপাতত, বক্সটার সোলোটা অন করি, করে এবার বক্সটার অ্যানিমেশন করব। খুবই সিম্পল একটা অ্যানিমেশন করব, খুব জটিল কিছু না, খুবই সিম্পল। সো ধরুন আমরা বক্সটার স্কেলে কাজ করতেছি। তো স্কেলের দুইটা পয়েন্ট আমরা কাজ করবো না, আমরা একটা পয়েন্টে কাজ করবো। এই জন্য আমি যেটা করছি এখানে এই যে কনস্ট্যান্ট প্রপার্টিস যেটা আছে এই কনস্ট্যান্ট প্রপার্টিসটাকে ক্লিক করে দিলাম, মানে অফ করে দিলাম। তো এখন আমি যদি একটা মানে করি তাহলে এটা একটা মানে হবে। সো আমি তাহলে চাচ্ছি এইভাবে করতে। তো আমরা 1 2 3 4 5 ফ্রেম রেখে 5 ফ্রেম পর থেকে আমরা অ্যানিমেশনটা শুরু করব বলে 5 ফ্রেম সামনে গেলাম, সিটিআইটা নিয়ে, এরপর আমি স্কেলে কি ফ্রেম বসিয়ে নিলাম স্কেলে ক্লিক করে। তো এখান থেকে আমরা 1 2 কিবোর্ড থেকে 20 ফ্রেম সামনে গিয়ে আর একটা কি ফ্রেম বসালাম। তো আমার শেষের কি ফ্রেমে সে এইরকম অবস্থানে আসবে আর প্রথম ফ্রেমে সে থাকবে 0। সো কাইন্ড অফ এরকম থাকবে। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করে F9 দিয়ে ইজ করে নিলাম। দেন আমরা গ্রাফ এডিটরে গিয়ে একটু স্মুথ করে নিচ্ছি যেন শেষের দিকটা স্মুথ হয়। এই যেভাবে দেখলে দেখবেন, এখন দেখেন শেষের দিকটা কিন্তু স্মুথ হলো, এভাবে স্মুথ হলো। তাহলে আমাদের প্রথম অ্যানিমেশনটা শেষ হলো। এখন এই বক্সটা যখন অ্যানিমেশনটা শেষ হচ্ছে, শেষ হওয়ার ঠিক অল্প একটু সময় আগে আমাদের ওই বক্স লাইন যেটা আছে সেটার অ্যানিমেশন হবে। তো এইবার এটার সাথে আমরা সোলো অন করছি বক্স লাইনেরটাও, এবার এইটার অ্যানিমেশন হবে। সো এটার অ্যানিমেশন আমরা ট্রিম পাথে করবো। সো এটা বক্সের প্রপার্টিসের মধ্যে গিয়ে আমরা কন্টেন্ট থেকে অ্যাড অ্যানিমেটরে গিয়ে এখান থেকে একটা ট্রিম পাথ অ্যাড করছি, ট্রিম পাথ। সো ট্রিম পাথের মধ্যে গেলাম, গিয়ে আমরা এন্ডিংয়ের মান 0 করলাম। আর অফসেটটাকেও আমরা কন্ট্রোল করে নেব। আমরা চাচ্ছি যে এই কর্নার থেকে অ্যানিমেশনটা আমার শুরু হবে ওই কর্নার থেকে, তাহলে অফসেটের মানটাকে আমি চেঞ্জ করে এই জায়গায় নিয়ে যাচ্ছি, ধরেন কাইন্ড অফ এরকম, বা আমরা আগে 0 করে দেখি তারপরে আমরা ওই জায়গাটায় আসবো। যে এখান থেকে হচ্ছে তো আমরা এটাকে এই কর্নারে নিয়ে যাচ্ছি, সাপোজ এই কর্নারে। তো
তাহলে আমাদের অ্যানিমেশনটা যখন হবে তখন ওই কর্নার থেকে শুরু হবে বিষয়টা। তো অফসেটের মান যেটা আছে সেটা চলবে, এখানে আমি এন্ডিংয়ের মান 0 করে দিচ্ছি। তো 0 করে দিলাম। তো এখানে এন্ডিংয়ের কি ফ্রেমটা বসিয়ে নিলাম, দিয়ে এখান থেকে শিফট ধরে পেজ ডাউন দিচ্ছি 2 বার, 1 2, 20 ফ্রেম সামনে গেল। এবার এটাকে 100 করে দিলাম। সো তাহলে কি হলো বিষয়টা দেখেন, এই যে এরকম হলো। এখন এইটাকেও আমরা দুইটাকে সিলেক্ট করে F9 দিয়ে ইজ করে দেন এখান থেকে একটু আমাদের মতো যতটুকু প্রয়োজন ততটুকু স্মুথ করে নিলাম। নাও সি দেখি, এই যে। সো মোটামুটি তাহলে আমাদের এটার পুরো বক্সটা চলে আসলো। আপনি যদি চান একটু পরে এটা আবার চলে যাবে সেটাও করতে পারেন, বাট আমি আপাতত বোঝার জন্য অ্যানিমেশনগুলো রাখছি। তো এখন এই যে বক্সটা যখন আসলো, ঠিক বক্সটার অ্যানিমেশনটা শেষ হওয়ার আগেই আমাদের টেক্সটের একটা অ্যানিমেশন চলে আসবে। তো প্রথম অ্যানিমেশনটা হচ্ছে আমাদের যে নামটা থাকবে সেই নামটা চলে আসবে। তো আমরা নামটার সোলোটা অন করছি, প্রথমে এই নামটা চলে আসবে। এখন আপনি চাইলে নামটায় কোনো টেক্সটের অ্যানিমেশন, সরাসরি কোনো টেক্সটের অ্যানিমেশন দিতে পারেন, আপনি চাইলে এটাকে কাস্টমও করতে পারেন। সো ধরুন আমি টেক্সটের এইটার অ্যানিমেশনটা আমি কাস্টম করছি। সাপোজ এখান থেকে আমি যাচ্ছি টেক্সটের এখানে প্রপার্টিসে গিয়ে আমি প্রথমে ধরুন এটাকে অ্যাঙ্করটাকে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। ধরেন পজিশন প্রথমে অ্যাড করছি, দেন আমি এটা প্রপার্টিসে গিয়ে অ্যাড করছি অপাসিটি, তারপরে ধরুন এটার প্রপার্টিসে গিয়ে আমি আবার অ্যাড করছি ট্র্যাকিং। সো আমি কয়েকটা মান আমি অ্যাড করে নিলাম। এরপরে আমি এখন কোন জায়গাটায় কাজ করবো সেই জায়গাটায় কন্ট্রোল করে নিচ্ছি। সো আমি পজিশনটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি, যে এইভাবে আমার অ্যানিমেশনটা হবে। সো এইখান থেকে নিচে আসবে, সে নিচ থেকে উপরে যাবে, ধরুন 90 এরকমটা। এরপর এটা ট্র্যাকিংয়ের মান হবে কি কত সেটা আমি এইখান থেকে এরকম কন্ট্রোল করে দিচ্ছি। ধরেন আমি এখানে করে দিচ্ছি -50, -50 বেশি হয়ে যাচ্ছে, আমি এখান থেকে -40 করে দেখি, এরকম এটা থাকবে ট্র্যাকিংয়ের মান। এরপর হচ্ছে আমি এটার অপাসিটি 0 করে দিচ্ছি। এখন আমি এইখান থেকে রেঞ্জ সিলেক্টরের মধ্যে চলে যাব, গিয়ে এইবার এটার এন্ডিংয়ের মান, এই স্টার্টের মান, অফসেটের মান, যে কোনো একটার কাজটা করবো আমি। তো আমি অফসেটের মানটার কাজটা করছি। তো এখান থেকে অ্যানিমেশন শুরু হবে, অফসেটে কি ফ্রেম অ্যাড করে দিলাম, এখান থেকে শিফট ধরে 1 2 20 ফ্রেম সামনে গেলাম, 20 ফ্রেমের মধ্যে আমি এটার অ্যানিমেশনটা কমপ্লিট করতে যাচ্ছি। তো এখন দুইটাকে সিলেক্ট করে F9 দিলাম, দেন আমরা এডিটরে গিয়ে, গ্রাফিক এডিটরে গিয়ে এটাকে স্মুথ করে দিলাম। সো লেটস সি, বেশি ফাস্ট হয়ে গেছে। সো আমরা এটাকে একটু আগে এদিক সেদিক করে দিচ্ছি, এটাকে পিছিয়ে দিলাম, একটু সামনে এগিয়ে দিলাম। সাপোজ এই ধরুন আমি আরেকটু এটাকে স্লো করে দিচ্ছি, এই ধরনের এরকম। তো আমার এটা হয়ে গেল। সো এইটার অ্যানিমেশনটা শেষ হওয়ার আগে আমাদের চলে আসবে আমাদের এই ডেজিগনেশনটা যেটা আছে সেটা চলে আসবে। তো তাহলে এই হচ্ছে আমাদের টেক্সটের অ্যানিমেশনটাই চলে আসলো। এইবার আমরা যেটা করব, এইটার শেষ হতে হতে, এই যে লেখাটার শেষ হতে হতে আমাদের ধরেন এইটার অ্যানিমেশন হবে এটা। তো এখন এইখানে আমরা নর্মালি আমাদের যে কোনো একটা ইফেক্ট আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, যে কোনো এখান থেকে আমাদের ইফেক্টে গিয়ে আমরা যে কোনো টেক্সটের যেই নর্মাল মানে ইফেক্টগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো একটা এডিট করে দিতে পারেন। সো আমি এখান থেকে ধরেন ফগি লিখছি, সাপোজ ফগি লিখলাম, দেখি ফগিটা অ্যাপ্লাই করে এখানে কি হয়। সো বিষয়টা এরকম আসলো। তো এটা আমরা আরেকটু ফাস্ট করে দেব, এই সামনে দিয়ে দিলাম, এইখান থেকে ধরুন এই যে এখান থেকে আসা শুরু হবে, F9 দিলাম, তারপর এটাকে স্মুথ করে দিচ্ছি, এন্ড দেন এটাকে একটু সামনে এসে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো লেটস সি, এই যে এরকম চলে আসলো ধরেন। সো এটা আমাদের একটা লোয়ার থার্ড অ্যানিমেশন হয়ে গেল সাপোজ এটা। এখন এটাকে আমরা যতটুকু হয়েছে অতটুকু সময় রেখে ট্রিম করে রাখি এখানে, বাকিটা পরে হচ্ছে কেটে যাবে এরকম ধরেন এই। এরপরে আমরা এইভাবে জাস্ট রেখে দিলাম, দেন বাকিটা আমরা যদি চাই এটা একটা এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে প্রিকম্পোজ করে দেন ছোট করে এখান থেকে মানটা আমরা নাই করে দিতে পারি। সো আপাতত এখানে এই পর্যন্ত ধরেন আমি এইখান থেকে এই আসলো 3 সেকেন্ড পর্যন্ত ট্রিম করে নিলাম, রাইট ক্লিক এখান থেকে ট্রিম করে নিলাম। তো আমার 3 সেকেন্ড এটা হয়ে গেল।
এইবার আমরা আমাদের মোটামুটি অ্যানিমেশন শেষ, এখন আমরা হচ্ছে মোশন টেমপ্লেটের জন্য যাব। তো তার আগে আমাদের সাথে যারা জয়েন করছেন তাদের কোনো কমেন্ট আছে কিনা দেখি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি উইন্ডো থেকে এখানে এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন আছে বা প্যানেল আছে, এটাকে ওপেন করতে হবে। এসেনশিয়াল গ্রাফিক্স এই অপশনটায় যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন লেখা আছে সিলেক্ট কম্পোজিশন। তো আপনার কম্পোজিশনটা হচ্ছে এই যে মোশন টেমপ্লেট। ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন রকম কম্পোজিশনের নাম আসবে যদি আপনার এখানে একাধিক থাকে। তো আপনি এখান থেকে প্রথমে মোশন টেমপ্লেটটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। সো এখান থেকে আমাদের পোস্টারটা সেট করব। সো আমরা কোন ধরনের পোস্টার সেট করব, সেখানে আমরা সিটিআইটা নিচ্ছি, ধরেন আমরা এই টাইপের পোস্টারটা সেট করব। ওকে, তো এখানে সেট পোস্টারে যাব, তাহলে এইটার প্রিভিউ চলে আসবে। এটা এরকম থাকবে। আপনি যখন আফটার প্রিমিয়ার প্রোতে যাবেন তখন এই পোস্টারটা বা এই লুকটা দেখবেন এই টেমপ্লেটের জন্য। এরপর আমরা এখান থেকে কি করব, সোলো প্রপার্টিস অ্যাড করব কিনা। তো এখান থেকে সোলো প্রপার্টিস যদি অ্যাড করি তাহলে এখান থেকে এই ভিন্ন ভিন্ন সোলো প্রপার্টিসগুলো আসবে। আর আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। আমরা এখানে চাচ্ছি যে পুরো জিনিসটাই আমরা নিব, কিভাবে কি কোনগুলো নিব সেগুলো দেখছি। তো প্রত্যেকটা জিনিস আমরা যদি ইন্ডিভিজুয়াল গ্রুপ আকারে নিই তাহলে এখানে এডিট করার জন্য এটা ভালো হবে। তো আমরা যেটা করব এখান থেকে অ্যাড ফরম্যাটিংয়ে গিয়ে একটু গ্রুপ করে নিব। সো অ্যাড গ্রুপ করব। সো অ্যাড গ্রুপ করে এখানে জাস্ট নাম দিয়ে দিব, যে ধরেন আমরা নাম দিলাম যে নেম। সো তাহলে এই গ্রুপটার মধ্যে নেমের যাবতীয় যত প্রপার্টিস আছে সবগুলো থাকবে। তো আমরা নেমটার মধ্যে কি কি রাখবো দেখি। তো নেমটার মধ্যে আমার এই টেক্সটের সোর্সের মধ্যে যেতে হবে। তাহলে সোর্স টেক্সট কোথায়, এই যে এখানে সোর্স টেক্সট। তাহলে এইটাকে ধরে এইটার উপরে ফেলে দিতে হবে, দিলে এই যে সোর্স টেক্সট চলে আসলো। তো এখন এখানে জাহাঙ্গীর আলম থাকবে, নামটা আপনার এখানে লিখে রাখবেন যে নেম। ওখানে গিয়ে দেখবেন নেম যেখানে আছে সেখানে আপনি এডিট করবেন। এরপর এডিটের মধ্যে আপনি কি কি প্রপার্টিস দেবেন, তাহলে এখানে এডিট প্রপার্টিসে ক্লিক করবেন, করে এখানে দেখবেন এই টেক্সটটা আপনি পরবর্তীতে কি কি এডিট করতে চান। যেমন আমি চাচ্ছি যে কাস্টম ফন্ট সে চাইলে নিজের মতো চেঞ্জ করে নিতে পারবে, ফন্ট সাইজ অ্যাডজাস্ট করতে পারবে, ফন্টের স্টাইলগুলো অ্যাডজাস্ট করতে পারবে, তারপরে এখানে ব্লক আকারে লেয়ার আসবে, সেটা চাইলে দিতে পারেন। বাট এটা দিচ্ছি না, আমি উপরে 3টা দিয়ে ওকে করে দিচ্ছি। সো নাও সি দেখেন সে ওইখানে গিয়ে কিন্তু এই যে ফন্ট এগুলো চেঞ্জ করা, তারপর আপনার এই যে স্টাইল চেঞ্জ করা, তারপর হচ্ছে এরকম অনেক কিছু চেঞ্জ করতে সে পারবে। তাহলে নেমটা হয়ে গেল। এবার আমার কালার তো চেঞ্জ করতে হবে, ওখানে গিয়ে যেমন কালার চেঞ্জ করতে হয়। তো এইখানের যে কালার অপশনটা, এই কালার অপশনটা আমরা একটু ডিফারেন্টভাবে দিব। সেটা হচ্ছে আমরা এখানে সার্চ দিব, ধরেন এইভাবে টিন্ট লিখে অথবা ফিল লিখে আমরা সার্চ দেবো। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম, এটার উপরে অ্যাপ্লাই হলো। অ্যাপ্লাই হওয়ার পরে আমরা টেক্সটের প্রপার্টিসের মধ্যে যদি ইফেক্টে যাই, গিয়ে দেখবে টিন্ট, এইখানে দেখেন এই যে কালার। অথবা আমরা যদি চাই ধরেন এই টিনটাকে বাদ দিয়ে, সাপোজ আমরা যদি এখানে টিনটাকে বাদ দিয়ে ফিল লিখি, সো ফিল কালারটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই, ফিল কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর এখান থেকে যে কালারটা আছে সেই কালারের প্রপার্টিসটা ধরে আমরা এখানে এটাকে দিয়ে দেবো। তাহলে এখন এইখান থেকে আমরা যে কালার চেঞ্জ করবো সেটা কিন্তু এখানে চলে আসবে, সেটাই কিন্তু এখানে আসবে। ঠিক আছে, তো এইভাবে রাখলাম আমি বোঝার জন্য, বা ব্ল্যাক করে রাখতে পারি, যে কোনো একটা কিছু করে রাখি। এরকম করে রাখলাম। তো তাহলে এখানে আমার এটার প্রপার্টিস হয়ে গেল। আর আমরা কি কি নিতে পারি, আর যেমন আমরা আমাদের প্রয়োজন হতে পারে এটাকে একটু স্কেল করা, রোটেট করা, এরকম যা প্রপার্টিস প্রয়োজন আপনি এখান থেকে সেটা নিয়ে নেবেন। সো আমার হইতে পারে অ্যাঙ্করটাকে কন্ট্রোল করা। সো আমি জাস্ট অ্যাঙ্করটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে অ্যাঙ্কর এই যে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর বড় ছোটোর জন্য আমার এই যে সাইজ আছে, সো ওই ক্ষেত্রে আর আমার স্কেলের কাজ অন্য কিছু আমি চাচ্ছি না এইখানে আসুক। তো আপাতত এটার প্রপার্টিস এতটুকুই। তো তাহলে এটার মধ্যে আমার যতটুকু দরকার আমরা এটাকে নিয়ে নিচ্ছি। এখন ক্লিক করে করে প্রপার্টিসগুলো ওই গ্রুপের মধ্যে নিচ্ছি। নেমটা সবার উপরে থাকবে, নেম, তারপর ফিল কালার, দেন হচ্ছে অ্যাঙ্কর। সো আমাদের তাহলে এই নেমের মধ্যে আমাদের এইটার প্রপার্টিস সব চলে গেল। তো একইভাবে হচ্ছে আমাদের এখান থেকে অ্যাড গ্রুপ, দেন এখানে আমরা লিখবো ডেজিগনেশন লিখলাম। সো ঠিক এইটার মধ্যে তাহলে আমাদের কি কি কাজ দিব, মানে ওইখানে যে প্রপার্টিসগুলো কি কি চেঞ্জ করবে। অবশ্যই সোর্স টেক্সট দিতে হবে, ওখানে যেন আমরা মোশন গ্রাফিক্স যার লাগবে সে মোশন গ্রাফিক্সে রাখবে, যার ভিডিও এডিটর লাগবে, মানে যার ডেজিগনেশন লিখবে, তো এই জন্য সোর্স টেক্সটটা দিতে হবে এখানে। এবার সোর্স টেক্সটের যা যা প্রপার্টিস আছে সেগুলো আপনি দিবেন কিনা। সো আগেরটা যেহেতু দিচ্ছি ওই প্রপার্টিসগুলো এইখানেও দিয়ে দিচ্ছি। সো ডান, এটা হয়ে গেল। তো এটাকে আমরা সবার উপরেই দিচ্ছি। এরপরে কি করবে, এটার ওই একই ফিল কালার দিব, অবশ্যই কালার চেঞ্জ করতে হবে। সো এটার ফিল কালার দিয়ে দেবো। সো ইফেক্টের মধ্যে গেলাম, এখানে আপনি যে কোনো একটা কালার দিয়ে আপাতত বোঝার জন্য দিয়ে দেন, ধরেন আমি একটু ব্ল্যাক এরকম কালারটা আপাতত বোঝার জন্য দিয়ে দিলাম।
এবার এই কালারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা চলে আসলো। এরপর হচ্ছে এটারও অ্যাঙ্করটা দিয়ে দেবো। তো এখানে অ্যাঙ্করটা আমি দিয়ে দিলাম। তো তাহলে আমার প্রপার্টিস সব চলে আসলো মোটামুটি। তো আমার নেমটা সবার উপর থাকবে, তো আমি এখানে জাস্ট লিখে দিই ডেজিগনেশন লিখে দিলাম। আর যা বাকি আছে তা ঠিক এইভাবেই থাকুক। এখানে জাস্ট কালার লিখে দিতে হবে, ফিল কালার না লিখে ওই উপরেরটাও আমরা জাস্ট কালার লিখে দিতে পারি, বা আপনি আপনার মতো লিখে দিতে পারেন চেঞ্জ ইওর কালার, যেটা চান। সো তাহলে আমার ডেজিগনেশনের মধ্যে এগুলো থাকবে, এগুলো হয়ে গেল, ডান। এবার আমাদের বক্সের মধ্যে আমরা কি কি দিব? সো বক্সের মধ্যে আমরা চাচ্ছি বক্সের কালার দিব এবং হচ্ছে বক্সটাকে যেন বড় ছোট করা যায়, এই অপশনগুলো দিব। তাহলে আমরা প্রথমে চাচ্ছি বক্সের কালার চেঞ্জ করতে, এই জন্য বক্সটাকে সিলেক্ট করে, অথবা আপনি যদি এখানে বক্সের প্রপার্টিসের মধ্যে যান, খেয়াল করবেন এই যে এখানে দেখেন কালার আছে, আপনি এটাকে ধরে এই প্রপার্টিসটা নিয়ে আসেন, তাই না? এখান থেকে কিন্তু আপনি যা চান কালারটা চেঞ্জ করতে পারবেন। সো আপাতত আমি এটাই দিচ্ছি, এখানে কালার যেটা আছে সেটা দিয়ে দিলাম। আর এটাকেও গ্রুপে রাখবো আমরা, এখানে দিয়ে দিই যে বক্স। সো এটা গ্রুপে থাকবে কালারটা এটার মধ্যে। সো কালার গেল। এবার আমরা হচ্ছে এটাকে স্কেল দিব আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা দিয়ে দিই, আর পজিশন এই তিনটা দিয়ে দিই আপাতত। তো আমরা অ্যাঙ্কর দিলাম, প্রথমে অ্যাঙ্করটা দিয়ে দিলাম, তারপর দিলাম পজিশন, তারপর স্কেল, তিনোটারই যেন কাজ ওখানে গিয়ে করা যায়। তো আপনি এখানে জাস্ট লিখে দিতে পারেন, বক্স যেটা লেখা আছে সেটা দিতে পারেন, বা আপনি আপনার মতো করে দিতে পারেন। সো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে সেগুলোই দিয়ে দিচ্ছি। সেগুলোকে সব নিয়ে নিচ্ছি উপরে। সো এইভাবে নিলাম। তাহলে আমার বক্সের প্রপার্টিস চলে গেল। এবার আমাদের যে বক্সের লাইন আছে সেটার প্রপার্টিস নিব। তো আমি এখানে গ্রুপ আবার ক্রিয়েট করছি, অ্যাড গ্রুপ, এখানে লিখছি বক্স লাইন লিখলাম, দেন আমি এটারও যেই প্রপার্টিসগুলো নিব সেটার অপশনগুলোতে যাচ্ছি। এখানে আমরা এটার স্টক মোটা বড় করা যায় যেন, সেই ব্যাপারটাও যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে স্টকের মান যেটা আছে, এই যে স্টক উইথ, এটা আপনি নিতে পারেন। সো আমি তাহলে স্টক উইথটাকে এখান থেকে নিয়ে গেলাম। সো তাহলে এটাকে এই যে মোটা বড় করা যাবে ইচ্ছা মতো। সো স্টকের উইথ নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কালার নিব, স্টকের কালার যেটা আছে এখানে দেখেন এই যে কালার আছে স্টকের। সো আমরা স্টকের কালার নিচ্ছি, এখানে কালার লিখছি, স্টক উইথ নিব। আর আমরা এখান থেকে অ্যাঙ্কর নিব, স্কেল নিব, পজিশন নিব, একটাকে ধরে ধরে এইভাবে আমরা নিয়ে নিচ্ছি। এখন এগুলাকে বক্স গ্রুপের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনি আপনার নামগুলো চেঞ্জ করে নেবেন। সো তাহলে এই গ্রুপটায় আমার কাজ শেষ মোটামুটি। তাহলে আমার যে অ্যানিমেশনটা টোটাল হয়ে গেছে, সেই অ্যানিমেশনের মধ্যে যা যা আমার নেওয়া লাগবে প্রপার্টিস ওইখানে এডিট করার জন্য সবগুলো মোটামুটি আমি নিয়ে নিছি। এখন আমার কি করতে হবে, এখান থেকে এটাকে এক্সপোর্ট করতে হবে। আর আপনার যদি এই যে টেমপ্লেট ঠিক না থাকে, ওই যে আগের টেমপ্লেটটা এখনও আছে, তাহলে এখান থেকে আবার সেট পোস্টার দেবেন। তাহলে এখন আবার নতুন করে যে পোস্টারটা বা থাম্বনেইলটা আছে সেটা ওখানে সেট হয়ে গেল। বাস এই মোটামুটি হয়ে গেল। এটাকে প্রথমে সেভ দিতে হবে। তো ডেস্কটপে আমি সেভ দিয়ে দিচ্ছি, ধরেন এখানে লিখছি মোশন টেমপ্লেট, এরকম লিখলাম প্রজেক্ট ডেস্কটপে। আগে সেভ দিতে হবে, সেভ না দিলে পরে দেখবেন এখানে এক্সপোর্ট করতে গেলে ঝামেলা করবে। সো এই টেমপ্লেটটা এক্সপোর্ট করার সময় আপনার যদি আশেপাশে পিসির অনেক কিছু চালু থাকে পিসিতে, একটু অফ করে নিলে এক্সপোর্টটা ফাস্ট হবে। তো আমি যেহেতু লাইভে আছি সেহেতু অফ করা তো পসিবল না, তারপর আমি দিচ্ছি, সময় হয়তো একটু লাগতে পারে। তো এক্সপোর্ট মোশন এখানে ক্লিক করবে, এক্সপোর্ট মোশন গ্রাফিক্স টেমপ্লেট ক্লিক করব। সো ক্লিক করলেই এটা কিছু একটা ওয়ার্নিং দিবে যে ওইখানে ফন্ট টন মিসিং হলে কী কী করবেন। সো আপনি যদি ফন্ট মিসিং চান এখানে এটাকে ওয়ার্নিং আকারে দেখাইতে পারেন, এরকম আরও অনেক বিষয় থাকবে। তারপর এটাকে এখন সেভ দিবেন কোথায়। সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডেস্কটপে সেভ দিচ্ছি। এখানে আমি লিখছি যে মাই লোয়ার থার্ড এডিট, এরকম জাস্ট কিছু একটা লিখে দিলাম, মাই লোয়ার থার্ড এডিট, ডেস্কটপে সেভ দিলাম। আর আমি চাচ্ছি ফন্টগুলো হচ্ছে যদি ইনস্টল না হয় বা ইফেক্টগুলো যদি না হয় যেন ওয়ার্নিং দেয় ওই এটা অ্যাপ্লাই করার সময় প্রিমিয়ার প্রোতে। আর এখানে কিছু কিওয়ার্ড লিখে দিতে পারে, যেমন এভাবে লিখতে পারি অ্যাস্টন মিডিয়ার ভাষায়, কমা দিয়ে লিখতে পারি লোয়ার থার্ড, এরকম লিখতে পারি। তারপর হচ্ছে টেক্সট অ্যানিমেশন,
এরকম কিছু আপনি দিয়ে দিতে পারেন নিজের সুবিধার্থে কিওয়ার্ড ওখানে সার্চ দেওয়ার ক্ষেত্রে যেন সুবিধা হয়, দিয়ে এরপর ওকে দিয়ে দিবেন। ওকে করে দিলাম। সো আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আমি দেখি এখন এক্সপোর্ট কোথায় হলো, এই যে দেখেন আমার এটা খুব সুন্দরভাবে মকগ্রেড ফাইল আকারে এটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আমার কিন্তু আফটার ইফেক্টের কাজ শেষ। এখন এটাকে আমি সেভ করে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম। এবার আমি প্রিমিয়ার প্রো অন করছি। সো প্রিমিয়ার প্রো অন করছি। প্রিমিয়ার প্রো অন করার পরে এইটা কীভাবে ব্যবহার করবো সেটা আমি দেখব। সো ততক্ষণে আমরা একটা ভিডিও কালেক্ট করে আনি। সো এখান থেকে আচ্ছা আমাদের আজকে ক্লাস যেটা আছে ধরুন সেই জিনিসটা, অথবা আমরা একটা ভিডিও নিতেই পারি এখান থেকে। একটা স্টক ফুটেজ নিচ্ছি সাপোজ, এখানে ধরুন একটা মানুষ কথা বলতেছে, সেখানে আমরা একটা ফুটেজ অ্যাপ্লাই করে ওটার উপরে আমরা এটাকে ডেস্কটপেই দিয়ে দিচ্ছি, লোকেশন দিয়ে ওকে করে দিচ্ছি। এরপর আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা প্লেস করে নিচ্ছি। সো প্লেস করে নিলাম। এখন আমরা চাচ্ছি এখানে নির্দিষ্ট কোনো একটা জায়গাতে আমার ধরেন ওই নামটা চলে আসবে সাপোজ। তো সেটা কিভাবে এখন আমরা করব, তো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব, এখানে উইন্ডো থাকবে, উইন্ডো থেকে দেখবেন এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন বা প্যানেল আছে, সেটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এরকম এই পাশে এরকম একটা এসেনশিয়াল গ্রাফিক্সের একটা প্যানেল চলে আসবে। ওই প্যানেলের মধ্যে আপনি যে ট্যাম্পলেটটা তৈরি করছেন ওইটাকে ইম্পোর্ট করবেন। যেমন আগে থেকে যা আমার করা আছে দেখেন, এই যে সব এগুলো আছে, এই যে বাংলা যেগুলো করা আছে এগুলো সব এখানে টেমপ্লেট আকার আছে। এখন এইখানে আমরা যেটা করব, এই যে এইখানে ইনস্টল মোশন গ্রাফিক্স ট্যাম্পলেট, এখানে ক্লিক করব। করলেই ওই যে লোকেশন আছে সেই লোকেশনে চলে যাবেন। ওইখান থেকে আপনার যে ট্যাম্পলেটটা আছে সেটাকে সিলেক্ট করে ওপেন করে দিবেন। সো ওপেন করলেই এটা অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হইলো এখন আমরা সেটা খুঁজবো। এই দেখেন অ্যাড হয়ে গেছে এখানে দেখেন। সো এখন এইটাকে আমরা এখানে জাস্ট ক্লিক করে ধরে নিয়ে এটার উপরে ফেলবো, যেখানে ইচ্ছা সেখানে আমরা ট্র্যাকে জাস্ট ফেলবো। সেটা একটু সময় লোড নেবে, লোড নিয়ে এখানে যেটা ইম্পোর্ট হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটা যেখানে আমাদের বসানোর দরকার সেখানে আমরা জাস্ট বসাই দিলেই খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা চলে আসবে। আমি যদি একটু এই পাশে দিই, সো নাওসি দেখেন এই যে। আচ্ছা ওইখানে আমরা আমাদের এই যে টেক্সটের অ্যানিমেশনের যে বিষয়টা আছে সম্ভবত স্কেলের কাজটা, ওই স্কেলের কাজটা সরাসরি ওইখান থেকে যে স্কেলটা আমরা নিয়ে আসছি, যেহেতু এটার ইফেক্টটা হয়েছে সোলো প্রপার্টিস, যার কারণে বক্সের ইফেক্টটা আসে না। যাই হোক, কিন্তু বিষয়টা কিভাবে আসে আর কিভাবে কাজ করে আপনারা আশা করি পুরোটা বুঝতে পারছেন। এই দেখেন সবই আসছে, শুধু বক্সের অ্যানিমেশনটা বাকি রয়ে গেল আর কি। ওইটা মনে হয় হয়তো আবার ভুলে আমরা রেখে আসছি। এই যে দেখেন এখন কিন্তু ফুল আমাদের সেই বিষয়টা চলে আসছে। আপনি যে কোনো জায়গায় ধরেন আপনি অনেক সময় পরে এটাকে হয়তো বা কন্ট্রোল করবেন। ধরেন আমি এইখান থেকে অপাসিটির কাজ দিয়ে দিচ্ছি, ধরেন এখানে অপাসিটি ক্লিক করে নিচ্ছি, আর ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রেম পরে এটা অন হবে। তো 10 ফ্রেমের সময় 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রেমের সময় এটা 100 হবে, আর প্রথম ফ্রেমে সে থাকবে কি 0 ধরুন। তাহলে এখন বিষয়টা হবে এই যে এরকম আসবে, তারপর এটা অ্যানিমেশন শুরু হবে, আবার এইখান থেকে সে 0 হয়ে যাবে। ধরেন এইখানে 100 আছে, একটু পরে সে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। ধরেন সে 0 হয়ে যাবে, এখানে 0 করে দিচ্ছেন। সো 0 করে দিলাম। নাও দেখি এবার এই চলে আসলো। সো তাহলে আমাদের লোয়ার থার্ডটা চলে আসছে। আপনারা দেখছেন এইভাবে মিডিয়ার ভাষায় এটাকে অ্যাস্টন বলে, আর মোশন গ্রাফিক্সের ভাষায় এটাকে লোয়ার থার্ড বলে। আমরা যেটা বানালাম সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেট। তো এখন এটা এডিট করতে হবে। ধরেন এখানে আপনার নামের জায়গায় অন্য কারো নাম লিখবেন বা ডেজিগনেশন কালার, সো চলে নাই সেটা এডিট করা যায় কিনা। তো এখানে এটাকে সিলেক্ট করে এই যে উপরে দেখেন এডিট অপশন আছে, ওই দেখেন আমরা যেগুলো এখানে নিয়ে আসছিলাম নেম, ডেজিগনেশন, বক্স লাইন সব কিন্তু এখানে আছে। তো আমরা যদি নেমের মধ্যে যাই, এখানে যদি আমি লিখি সাপোজ এখন জ্যাসন লিখি, সো নাও সি দেখেন এই জ্যাসন চলে আসলো। আবার যদি আমি এখানে ফন্ট চেঞ্জ করি, সব কিন্তু চেঞ্জ করা যাবে। আপনি এটাকে বড় করেন, এই যে ধরেন এখন এটাকে একটু বড় করছি, এই যে বড় করে দিলাম। তারপর এখানে মোশন গ্রাফিক্স, এই বক্সে কালার আছে, এই যে কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখন এখানে করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন। তারপর ধরেন এখান থেকে আমরা ডেজিগনেশন চেঞ্জ করব। ধরেন এখানে দিলাম যে ইনস্ট্রাক্টর,
দিলাম ইনস্ট্রাক্টর, দেখেন এই চলে আসলো। বা এখানে দিয়ে দিলাম যে মেন্টর ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। সো নাও দেখেন এইখানে চলে আসলো। আপনি চাইলে এটার সাইজ ছোট বড় করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে কালার আছে, কালার আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে বক্সের কালার আছে, সো বক্সের কালার এখন যদি চান আপনি অন্য কিছু দিয়ে নেবেন, বক্সের কালার অন্য কিছু হয়ে গেছে, যা দিবেন তাই এখানে চলে আসবে। তাই চলে আসছে। ঠিক একইভাবে যদি চান বক্সটাকে একটু বড় করবেন, এই যে বড় করতে পারেন, একটা পাশ, এই আর একটা পাশ। ধরেন অনেক সময় আপনার নাম বড় থাকবে, তখন এদিক সেদিক একটা পাশ করতে পারবেন। এটা হচ্ছে বক্সের লাইন। তো এই যে কালারটা এখান থেকে যদি পিক করেন, এই যে কালারটা চলে আসলো। তো একই এই যে স্ট্রোকটা যদি আমি একটু বড় করি, কারণ এখান থেকে একটু বড় করে দিচ্ছি, এইরকম 10 করে দিলাম, সাপোজ 10 হয়ে গেল। সো নাও দেখেন সব কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হলো। সো এটা হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেট কিভাবে বানাবেন, কিভাবে এই আফটার ইফেক্ট এটা বানিয়ে প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, সেই পুরো বিষয়টা আমরা দেখার চেষ্টা করলাম। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। স্টেপ বাই স্টেপ আমি একটা প্রজেক্ট করে দেখালাম, তারপরে আফটার ইফেক্ট থেকে প্রিমিয়ার প্রোতে কিভাবে নিয়ে কাজ করবেন সব বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ফাইলটা যেহেতু সেভ করা আছে, আপনি পরবর্তীতে ওই যে যতটুকু আমার এডিটে ঝামেলা হয়েছে ততটুকু আপনি এখানে মোশন গ্রাফিক্স টেমপ্লেট দিয়ে পরবর্তীতে এডিট করে আবার এটাকে আপনি কাজ করতে পারবেন। আর যদি চান এখানে আপডেট করতে পারবেন, এইখানে আবার গিয়ে এইটাকে এখান থেকে ডিলেটও করতে পারবেন। এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট ডিলেট বা যে কোনো কিছু আপনি এটাকে এখান থেকে করতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি প্রতিদিনই আসলে আমাদের এই যে লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে আপনাদের পুরো বিষয়গুলো নিয়ে সলভ করার, পুরো কোশ্চেন নিয়ে আপনার ডিসকাশন করার, আমাদের প্রজেক্ট রিভিল করার, প্রজেক্ট থেকে শুরু করে সব কিছুই আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করি। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে যারা এসে ভিডিওটা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। সবাইকে বলবো যে শেয়ার করেন বেশি বেশি, আর কোনো মন্তব্য থাকলে বেশি বেশি মন্তব্য করেন। তো আজকে আমাদের ক্লাসটা তাহলে এই পর্যন্তই আমরা রাখছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিকস, অন্য কোনো সফটওয়্যার, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্টুডেন্টের হয়তো বা কোশ্চেন বা প্রবলেম নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।